হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে তোমাদের স্কোর যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকে প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেব, সঠিক উত্তর তোমরা নিচে তার মধ্যেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের বন আইন কত সালে প্রথম হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম বন আইন হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। যারা যারা অপশন সি করছো 1927। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? তো আগের প্রশ্নটি ছিল জাতীয় বন আইন কত সালে প্রথম লাগু হয়, যেটি 1927 হয়, এবং এখানে বলেছে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হলো? সিগারেটের ধোঁয়ায় উপস্থিত ক্যান্সার সৃষ্টিকারী যে উপাদানটি, ভেরি গুড, যারা যারা অপশন বি করছো সঠিক উত্তর। ক্লোরোবেনজিন হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, সিগারেটের ধোঁয়ার মধ্যে থাকে ক্লোরোবেনজিন। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, জল দূষণ প্রতিরোধ আইন কবে প্রণয়ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1974 সালে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কত সালে বায়ু দূষণ সম্পর্কিত আইন পাস হয়? তো ফ্রেন্ডস, একটু আগেই বললাম জল দূষণ 1974 সালে, এবং যদি বলা হয় বায়ু দূষণ সম্পর্কিত যে আইন সেটি পাস হয় 1981 সালে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকে আমরা যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি, ওকে, এনভায়রনমেন্টাল থেকে প্রশ্ন এগুলো সব। 6 নম্বর প্রশ্ন, কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয়? সঠিক উত্তর হবে 5ই জুন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়, এবং প্রথম পালন করা হয়েছিল 1973 সালে। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন হয়? পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন হয় 1986 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, জমিতে যে সারটি ক্রমাগত ব্যবহার করলে মাটির অম্লধর্মী হয়ে ওঠে? জমিতে যে সারটি ক্রমাগত যদি ব্যবহার করা হয় মাটির যে অম্লধর্মী তা হয়ে ওঠে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যামোনিয়াম সালফেট। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যামোনিয়াম সালফেট যদি ক্রমাগত ব্যবহার করা হয় মাটিতে, তাহলে তার অম্লধর্মী হয়ে ওঠে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো, মিনামাটা রোগের কারণ কি? কিসের দূষণের ফলে মিনামাটা হয়? পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম, প্লাস্টিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পারদ। ওকে, তো পারদ দূষণের ফলে হয় মিনামাটা রোগ। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, স্বাভাবিক কথোপকথনের সময় শব্দের তীব্রতা থাকে কত? আমরা যখন স্বাভাবিক কথোপকথন অর্থাৎ কথাবার্তা বলি স্বাভাবিক, সেই সময় শব্দের যে তীব্রতা তখন থাকে 40 থেকে 50 ডেসিবেল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, খাজিয়ার লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিমাচল প্রদেশ। 12 নম্বর প্রশ্ন দেখো, ইসরায়েলের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেরুজালেম। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, লিভারপুল শহর কোন নদীর তীরে অবস্থিত?
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মার্সে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, পুষ্কর ভ্যালি থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে পুষ্কর ভ্যালি থেকে লুনি নদী উৎপত্তি লাভ করেছে। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। পুষ্কর লেকের কথা যদি বলা হয়, এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, থর এক্সপ্রেস ভারতের কোথা থেকে প্রথম চলাচল শুরু করে? রাজস্থানের যোধপুর থেকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, দেশের প্রথম লোকপাল কে হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পিনাকি চন্দ্র ঘোষ হলেন দেশের প্রথম লোকপাল, যিনি 2019 সালে লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন। 17 নম্বর প্রশ্ন, দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তীরন্দাজি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, রক্ত তঞ্চনের পর জমাট বাঁধা রক্তের উপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে কি বলে? রক্ত তঞ্চনের পর জমাট বাঁধা রক্তের উপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে বলা হয় সিরাম বলা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, এনিবেশন কোন পত্রিকা প্রকাশ করতেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কমনওয়েলথ। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এনিবেশন ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, যিনি 1917-তে জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, দার্শনিক উল হলো কি? সংকেত দেওয়া আছে, দার্শনিক উল হলো ZNO। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।